কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকের বিরুদ্ধে 2 ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক আক্কাস আলী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন, ওই বিভাগের চেয়ারম্যানও। কেলেঙ্কারিতে জড়ানোর পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। তদন্ত আসলে করা হয়েছে, এটাকে কতটুকু তদন্ত বলে আমি এটা নিয়ে আসলে একটু সন্দিহান, কারণ খুবই গভীরভাবে অনেক অপদস্থমূলক প্রশ্ন আমাকে করা হয়েছে। এমনভাবেই তারা বলছেন যেন কিছুই হয়নি বা অতটা আমলে নেয়ার মতো না। ঘটনার বিচার দাবিতে অনড় আন্দোলনকারীরা। সেই সাথে আক্কাস আলীর স্থায়ী অপসারণ দাবিতে চলছে লাগাতার কর্মসূচি। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন থেকে সরে যেতে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদের। এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যাই, এর জন্য আমাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে ইভেন বহিষ্কারেরও হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে পরবর্তীতে সমস্যা হবে। যিনি অপরাধ করছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাকে চাকরিচ্যুত করতে হবে এবং ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের সাথে আমাদের এখন মতো কোনো কথা হয়নি। প্রশাসন আমাদের সাথে, আমাদের 4 দিন আন্দোলন করতেছি, কোনোভাবে প্রশাসনের সাথে কথা বলেনি। আমাদের যা কথা বলে আমাদের বিভাগীয় শিক্ষকরা কথা বলতেছে। কথা হয় অভিযুক্ত শিক্ষকের সাথে। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমার নামে যে অভিযুক্ত করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বা নট, এবং যে তদন্ত কমিটি আমাকে এখনও ডাকেনি, যেহেতু আরও সামনে আরও 2 কর্মদিবস বাকি আছে, হয়তো আমাকে আরও ডাকবে। ঘটনার অনুসন্ধান চালাচ্ছে তদন্ত কমিটি। আহ্বান জানিয়েছে ধৈর্য ধরার। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে 5 কর্মদিবস দিয়েছিলেন। আমরা ঠিক 5 কর্মদিবসের মধ্যে এটা শেষ করতে পারবো বলে আমি মনে করছি না। এতে একটু সময় লাগবে বলে আমি মনে করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে গেল রোববার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।